হযরত আদম আলাইহিস সালাম এর সিংহাসনখানি আল্লাহ রব্বুল আলামিনের আদেশক্রমে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হয়। সেইখানে হযরত আদম আলাইহিস সালামকে স্বাধীনভাবে চলাফেরার অধিকার দেওয়া হলো। হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের অপরন্ত নিয়ামতের মধ্যে থেকে দিনরাত আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে কাটাতেন। বেহেশতের হুরগেলমানরা তার ভ্রমণের আনন্দ উপভোগের জন্য নতুন নতুন পথ দেখালেন, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম কোনো কিছুর দিকে তেমনটা আকৃষ্ট হলো না। শুধু ইবাদত বন্দিগি ও নীরবে বসে সময় কাটিয়ে দিতেন। প্রাণী জগতের চিরাচরিত্র স্বভাব থেকে তিনি মুক্তি থাকতে পারলেন না। তিনি বেহেশতের অফুরন্ত নিয়ামতের মধ্যে থেকেও সঙ্গী সাথীর অভাব বোধ করলেন, তাই তিনি নিরানন্দ জীবন যাপন করতে লাগলেন। আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়টির অবগত ছিলেন, তাই তিনি একদিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালামের নিকট প্রেরণ করলেন। জিব্রাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম এর কাছে এসে জিজ্ঞেস করলেন, ভাই আদম, বেহেশত আপনার কি রকম লাগছে? উত্তরে হযরত আদম আলাইহিস সালাম বলল, সবই ভালো লাগলো। চতুর্দিকে তৃপ্ততার পরিবেশ, হুরগেলমানদের পরিচর্যার প্রশংসার যোগ্য। তবুও প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি, যেইটা আমি আপনাকে বুঝাতে পারবো না। আপনি আল্লাহ তাআলার নিকট থেকে জেনে নিবেন আমি এইটা কিসের অভাব অনুভব করছি। এই কথা শুনে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলা আপনার এই অভাব আমাকে পূরণ করার পদ্ধতি জানিয়ে দিয়েছেন। আমি শীঘ্রই সেই ব্যবস্থা গ্রহণ করছি। এই বলে জিব্রাইল আলাইহিস সালাম সেদিনের মতো সেইখান থেকে চলে গেলেন। পরের দিন ফজরের পূর্বে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে হযরত আদম আলাইহিস সালাম এর ঘুমন্ত অবস্থায় তার নিকটে এসে বিনা অস্ত্রোপচারে কুদরতি কায়দায় তার বাম পাজরের একটি হাড় বের করে নিলেন। অতঃপর উহার উপরে রক্ত মাংস চারমা দ্বারা আবৃত করে তার উপরে ফু দিলেন। ফু দেওয়ার মাধ্যমে এক অপূর্বা নারীর আকৃতি ধারণ করল। অতঃপর তিনি দ্বিতীয়বার তার মুখে ফু দিলেন। এর মাধ্যমে তার শরীরে রূহ প্রবিষ্ট হল। তৃতীয়বার যখন তিনি আবার একটি ফু দিলেন, তখন সেই নারী উঠে বসলেন এবং নিজের মুখে পর্দা দিলেন, লজ্জার অনুভব প্রকাশ করলেন। বুখারী ও মুসলিম সমূহে বর্ণনায় দেখা যায় যে নারী পুরুষের পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। হাদিস শরীফে আছে, নারীদের সাথে কোমল ও নম্র ব্যবহার করো। ইবনে ইসহাকের মতে হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে বিবি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই সময়ে জিব্রাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে ঘুম থেকে জাগ্রত করলেন। হযরত আদম আলাইহিস সালাম জাগ্রত হয়ে তার সামনে অপরূপ সুন্দরী ও চন্দ্রের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে সে তার দিকে তাকিয়ে রইলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন আপনার জীবন সঙ্গিনী বিবি হাওয়া। হযরত আদম আলাইহিস সালাম তার সঙ্গিনীর সুসংবাদ শুনে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। তার প্রাণ যে অতৃপ্ত ছিল তা যেন নিমিষেই দূর হয়ে গেল। হৃদয়ের মাঝে অফুরন্ত প্রেমের জোয়ার উন্নত তরঙ্গের ন্যায় চতুর্দিকে আশ্রয় পড়তে লাগলো। কি যে তৃপ্তি, কি যে আনন্দ, কি যে এক মায়া তখন তার অন্তরে বিরাজ করছিল, তার বর্ণনা দেওয়া কোনোদিন কারো পক্ষে সম্ভব নয়। কথিত আছে, পৃথিবীতে আল্লাহ তাআলা কয়েকজন নারীকে অফুরন্ত সুন্দরতা দান করেছিলেন, তার মধ্যে বিবি হাওয়ার সৌন্দর্য ছিল অন্যতম। হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় বিবি হাওয়া আলাইহিস সালামের পানে তাকিয়ে রইলেন। এরপর তিনি বিবি হাওয়ার কাছে যাওয়ার উদ্দেশ্য করলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বাধা দিয়ে বললেন, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নেই। অতএব প্রথমে আল্লাহর দরবারে বিবাহের জন্য আবেদন করুন। তখন হযরত আদম আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালামের শেখানো পদ্ধতিতে হাওয়াকে বিয়ে করার জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদম হাওয়ার বিয়ের মঞ্চ ঠিক করার জন্য ফেরেশতাগণকে হুকুম দিলেন। বললেন, হে ফেরেশতাগণ, অত্যন্ত আনন্দ সহকারে স্বর্ণ রূপা হিরে জহরত মণি মুক্তা দ্বারা একটি বিরাট বিয়ের মঞ্চ তৈরি করো এবং সেই বিয়ের মঞ্চটি যেন হযরত আদম হাওয়ার পছন্দনীয় একটি মঞ্চ হয়। এরপর ফেরেশতাগণ আল্লাহ তাআলার হুকুম পেয়ে সোনা রূপা হিরে মণি মুক্তা
ফেরেশতা দ্বারা একটি বিরাট বিয়ের মঞ্চ তৈরি করলেন। এই মঞ্চটি তৈরি করা হলো বেহেশতের মধ্যে সবচেয়ে আরামের জায়গায়। অতঃপর তুষা নামক এক ছায়াদানকারী বিশাল বৃক্ষের নিচে সকল ফেরেশতাগণকে দাওয়াত দেওয়া হলো। এই বিবাহের মজলিসে আল্লাহ তাআলার আরশ থেকে এই মঞ্চ পর্যন্ত পর্দা উঠিয়ে দিলেন, যাতে সব ফেরেশতা ও আদম হাওয়া বেহেশতের মধ্যে সবচেয়ে অতি তৃপ্ততার জিনিস আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারে, অবশেষে আনন্দ উপভোগ করতে পারে। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং সংক্ষিপ্ত খুতবা দান করে বিবাহের কার্যক্রম করে দিলেন। বিবাহের খুতবায় আল্লাহ তাআলা যেই কথাগুলো উচ্চারণ করেছিলেন তা হলো, সব প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, গৌরব ও অহংকার তার বিষণ্ণ, নবী ও রাসূলগণ তার প্রেরিত বান্দা, তাকে মানুষের মুক্তির দূত হিসেবে প্রেরিত করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একান্ত বন্ধু ও সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, সবাইকেই শেষ পর্যন্ত তার কাছে ফিরে যেতে হবে। অতঃপর ফেরেশতাগণকে সাক্ষী রেখে আদম হাওয়ার বিয়ে সম্পূর্ণ করেন। তিনি এদের দ্বারা সৃষ্টির আরেক অধ্যায় সূচনা করলেন। এই বিবাহের মহারানা হলো দুটো তাসবিহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। অতঃপর হযরত আদম আলাইহিস সালামকে বলা হলো, হে আদম, তুমি ও তোমার বিবি বেহেশতের মধ্যে সুখ শান্তিতে বসবাস করো, সেইখানে ফলমূল ভক্ষণ করো, কিন্তু নির্দিষ্ট ওই গাছটির কাছে একেবারেই যাবে না। যদি যাও তাহলে অন্যায় ও পাপ কাজের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব তোমরা সাবধান থেকো, শয়তান তোমাদের পরম শত্রু। তোমাদের উপরে আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক। হযরত আদম হাওয়া বিবাহে অনুষ্ঠানের পরে পাঠ করলেন, হে প্রভু, আমরা তোমার গুণগান করে জীবন কাটাতে চাই। তুমি মহান, তুমি ছাড়া আমাদের আর কোনো উপাস্য নেই, তোমার সাহায্য ছাড়া কারো রক্ষার উপায় নেই। তুমি আমাদেরকে তোমার রহমতের ছায়া দান করো, আমিন। বিবাহের পরে হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়াকে স্পর্শ করার জন্য যখন উদ্বুদ্ধ হলেন, তখন তাকে বাধা দেওয়া হয় এবং বলা হয়, প্রথমে বিবাহের মোহরানা আদায় করো, তারপরে তাকে স্পর্শ করো। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে খোদা, আমি কি দিয়ে এই বিবাহের মোহরানা আদায় করব? তখন তাকে বলে দেওয়া হলো, তুমি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে অত্যন্ত 10 বার দুরূদ শরীফ পাঠ করো, তাহলে তোমার পক্ষ হতে মোহরানা আদায় হয়ে যাবে। তখন আদম আলাইহিস সালাম 10 বার দুরূদ শরীফ পাঠ করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 10 বার দরুদ শরীফ পাঠ করলেন এবং 10 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কালেমা পাঠ করলেন। তার দিন গ্রহণ করলেন। মানব জাতির মধ্যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনেন এবং তার উম্মতের অন্তর্ভুক্ত হন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পরম আনন্দে বেহেশতে বসবাস করার সুযোগ দেন এবং নির্দিষ্ট একটি গাছের নিকট যেতে এবং তার ফল ভক্ষণ করতে নিষেধ করেন। গাছটির নাম ছিল গন্ধম গাছ। গাছটি ছিল স্বর্ণ ও রূপার তৈরি। গাছপালা ছিল মণিমুক্তার সজ্জিত। ফলগুলো দেখতে অত্যন্ত আকর্ষণীয় ছিল এবং খেতেও ছিল সুস্বাদু। হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া অত্যন্ত আনন্দের সাথে ও আরামে বেহেশতে বসবাস করতে লাগলেন। মাঝে মাঝে হযরত আদম আলাইহিস সালাম গন্ধম গাছ নিয়ে আল্লাহ তাআলার নির্দেশে চিন্তা ভাবনা করতেন। আল্লাহ তাআলা তাদের জন্য বেহেশতের সকল কিছু হালাল করে দিয়েছেন, সবকিছু ভোগ করার অনুমতি দিয়েছেন এবং কি অনেক কিছুর মালিকানা পর্যন্ত তাদেরকে দান করেছেন। কিন্তু গন্ধম ফল সম্পর্কে এত কঠিন নির্দেশ কি জন্য দিয়েছেন? এই ধরনের প্রশ্নের সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হলো, হে আদম, শয়তানের প্ররোচনায় তোমরা আল্লাহর বিরুদ্ধে কোনো সময়ই কোনো কাজ করবে না। শয়তান কিন্তু তোমাদের চিরশত্রু। সে সর্বত্র তোমাদেরকে বিপদগামী করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইভাবে হযরত আদম আলাইহিস সালাম এইসব বাণী শুনে সতর্ক হতেন। তিনি গন্ধম গাছের দিকে ফিরেও তাকাতেন না। অধিকাংশ সময়ে ইবাদত
বন্দিগিতে মগ্ন থাকতেন এবং আরশে ঝোলানোর লিপির কালেমাগুলো পাঠ করতেন। যদিও তিনি বারবার পাঠ করতেন, কিন্তু সবকিছুর নির্ভুল তথ্য নিয়ে আয়ত্ত করার ক্ষমতা হয়নি। এর জন্য মাঝে মাঝে হযরত জিবরাইল আলাইহিসসালামকে প্রশ্ন করতেন। জিবরাইল বলতেন, ওই লিপিগুলোর অর্থ যতটুকু আল্লাহ তাকে শিখার অনুমতি দিয়েছেন ততটুকু তিনি অবগত আছেন, বাকি তথ্য তার জ্ঞানের বাইরে। ইতিমধ্যে শয়তানকে আল্লাহ তাআলা বেহেশত থেকে বিতাড়িত করে দেন। শয়তান পৃথিবীতে বসে থেকে হযরত আদম আলাইহিসসালাম এর সর্বনাশের ফিকির করতে থাকে। একদা ইবলিস শয়তান চিন্তা ভাবনা করতে লাগলো যে কোনো উপায়ে আদম হাওয়ার সঙ্গে একবার সাক্ষাৎ করতে হবে। তাই সে এক নতুন পদ্ধতি অবলম্বন করলো। বেহেশতে থাকাকালীন সময়ে সে যে দোয়া দরুদ পাঠ করে কঠিন সমস্যা থেকে উত্তীর্ণ হয়েছে সেই দোয়াসমূহ পাঠ করতে আরম্ভ করলেন। এক পর্যায়ে সে ইসমে আজম পাঠ করে বেহেশতের দরজার নিকটবর্তী হওয়ার প্রার্থনা করলেন। তখন তার ভাগ্য প্রশান্ত হয়ে গেল। ইসমে আজমের বদৌলতে আল্লাহ পাক তাকে বেহেশতের দরজায় নিয়ে দাঁড় করিয়ে দিলেন। সেইখানে গিয়ে তিনি দেখতে পেলেন একটি ময়ূর প্রাচীরের নিচে বসা। ময়ূর শয়তানকে দেখে চিনতে পারলো না। ময়ূর শয়তানকে জিজ্ঞাসা করলো, তুমি কে? শয়তান উত্তর দিল, আমি একজন ফেরেশতা। ময়ূর জিজ্ঞাসা করলো, তুমি এইখানে কি চাও? শয়তান বলল, আমি বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাই। ময়ূর বলল, আদম হাওয়া সেইখানে থাকাকালীন সময়ে সেইখানে কারো প্রবেশের অনুমতি নেই। শয়তান বলল, ভাই ময়ূর, তুমি আমাকে একটু দয়া করো। এর প্রতিকার হিসাবে আমি তোমাকে এমন একটি ইসমে আজম শিখিয়ে দিব যেটা পাঠ করলে তুমি কোনোদিনও বৃদ্ধ হবে না। দ্বিতীয়ত, তোমার কোনোদিন মৃত্যু হবে না, তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। তৃতীয়ত, এই সুখের বেহেশত থেকে তোমাকে কোনোদিনও বের হতে হবে না। এই বলে শয়তান ইসমে আজম পাঠ করে ময়ূরকে শোনালেন। ময়ূর মনোমুগ্ধতার সাথে ইসমে আজম পরে আকৃষ্ট হয়ে তাকে নিয়ে বেহেশতের দরজায় পৌঁছালো। সেইখানে প্রহরী হিসাবে ছিল একটি সাপ। ময়ূর সাপকে সকল ঘটনা খুলে বলল। সাপ দরজার একটি ছিদ্র দিয়ে শুধু মাথা বের করে ময়ূরের কথা শুনলো এবং শয়তানকে জিজ্ঞাসা করলো, তুমি কে? শয়তান পূর্বের ন্যায় উত্তর দিল, আমি একজন ফেরেশতা। আমি আরশে আজিমের নিকট বসবাস করতাম। সেইখানে বসে আমি এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্য সাধিত হয়। সাপ বলল, দোয়াটি আমাকে শিখিয়ে দাও। শয়তান বলল, হ্যাঁ, আমি তোমাকে শিখিয়ে দিতে পারি একটি শর্তে, সেটা হলো আমাকে বেহেশতের মধ্যে পৌঁছে দেবে। সাপ বলল, হযরত আদম আলাইহিসসালাম বেহেশতে থাকা অবস্থায় কাউকে বেহেশতে প্রবেশ করার হুকুম নেই, অতএব এইটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তখন ইবলিস বলল, আমি তোমার মুখের মধ্যে থেকে বেহেশত দেখে আসব, বাহিরে বের হব না। সাপ তখন শয়তানের এই প্রস্তাবে রাজি হয়ে গেল এবং হা করলো। শয়তান সাপের মুখের মধ্যে প্রবেশ করলো। অতঃপর শয়তান সাপকে বলল, আমাকে বিবি হাওয়ার নিকট নিয়ে চলো। সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়ার নিকট পৌঁছালো। তখন শয়তান সজোরে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করলো। সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহেশতের সকল হুর গেলমানরা তার কাছে এসে সমবেত হলো। এমনকি বিবি হাওয়াও সেখানে পৌঁছালো। অতঃপর সাপকে তার ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করা হলো। ইবলিস বলল, আমি তোমার পরিণামের কথা ভেবে ভাবছি আল্লাহ তাআলা তোমাকে ও হযরত আদম আলাইহিসসালামকে বেহেশত থেকে বের করে পৃথিবী নামক এক অসহায় জায়গায় প্রেরণ করবেন। এই কথা আরশে আজিমে লিপিবদ্ধ রয়েছে। পৃথিবীতে প্রেরণের ব্যাপারটি প্রান্তরে শান্তি ভোগের শামিল। সেইখানে ক্ষুধা, দারিদ্রতা, পীড়া, দুঃখ ও পরিশ্রম, অশান্তি বিরাজমান। সেখানে পরিশ্রম করে খাদ্য জড়ো করতে হবে। খাদ্য সংগ্রহ করতে ব্যর্থ হলে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হতে হবে। সেখানে তোমাদের অসংখ্য সন্তান সন্ততি জন্ম নেবে। তাদের মধ্যে ঝগড়া কলহ লেগেই থাকবে। খুন খারাপ প্রতিনিয়ত ঘটতেই থাকবে। রোদ বৃষ্টির মধ্যে দিয়ে তোমাদেরকে দিন পার করতে হবে। আল্লাহকে শত শতবার ডেকেও তার সাক্ষাৎ লাভ করতে পারবে না। তিনি সহজেই আদম আলাইহিসসালামের কোনো দাবি দোয়া কবুল করবে না। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম পরিশ্রম করেও নিজের পেটের আহার সংগ্রহ করতে সক্ষম হবে না। তখন অন্যায় অসৎ পথ গ্রহণ করতে ব্যর্থ হবে। এক কথায় দোজখের আযাবের থেকে সেইখানের নিপীড়ন কোনো অংশে কম নেই। সেই ভয়াবহ কষ্টের পৃথিবীতে গিয়ে দিবারাত্র চোখের পানি ফেলে কাঁদতে হবে তোমাদের, কিন্তু তারপরেও তোমাদের দুঃখের কোনো অবসান ঘটবে না। আমি তোমাদের সেই দুঃখের কথা ভেবে কাঁদছি। বিবি হাওয়া শয়তানকে জিজ্ঞাসা করলো, তোমার কথার সত্যতা কিভাবে যাচাই করব? শয়তান বলল, আমি আল্লাহ তাআলার শপথ করে বলছি, আমি এক বিন্দু মিথ্যা কথাও বলিনি।
যদি আমি মিথ্যা কথা বলি তবে আমার প্রতি যেন আল্লাহ তাআলার লানত পরিণত হয়। বিবি হাওয়ার নারীসুলভ মন, শয়তানের কথায় তার মন কিছুটা আকৃষ্ট হলো, তাই সে শয়তানকে জিজ্ঞাসা করলো, তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কি কোনো পথ আছে? শয়তান বলল, উত্তম পথ আছে, তবে তোমরা তা গ্রহণ করবে কিনা তা আমি জানি না। বিবি হাওয়া বলল, আমরা সেইটা গ্রহণ করার চেষ্টা করব। শয়তান বলল, ওই যে সোনার উপায় সাজ্জিত গাছটি দেখেছো, ওইটার একটা ফল খেতে পারলে তোমরা বেহেশতে স্থায়ী বাসিন্দা হতে সক্ষম হবে। কোনোদিন পৃথিবীতে তোমাদের আর যেতে হবে না। বেহেশতের আরামায়েশ তোমাদের সর্বদিনের জন্য বাধ্যতামূলক হয়ে থাকবে। বিবি হাওয়া বললেন, ওই গাছের ফল তো আল্লাহ তাআলা খেতে নিষেধ করেছেন, কিংবা ওই গাছের কাছেও যেতে নিষেধ করেছেন, অতএব এইটা কিভাবে সম্ভব? তখন শয়তান বলল, আল্লাহ তাআলা দয়ার সাগর, তিনি অপরাধীর অপরাধ ক্ষমা করে থাকেন, এই জন্য তার এক নাম গফুর। তিনি তার নামের মহত্ব বজায় রাখবেন বলে ওয়াদা করেছেন, অতএব আল্লাহ তাআলার করুণার প্রাপ্তির বিষয়ে কোনো ভাবনার প্রয়োজন নেই। এখন আপনি আগের কাজ আগে করুন। তখন বিবি হাওয়া সেই গাছের নিকট গিয়ে তিনি 3টি ফল ছিঁড়ে হাতে নিলেন। অতঃপর তিনি একটি ফলের খোসা সারিয়ে দেখতে পেলেন তাতে ফোঁটা ফোঁটা রক্ত দেখা যাচ্ছে। বিবি হাওয়া শয়তানের মায়ায় এতটা আকৃষ্ট হলো যাতে তার স্বাভাবিক বিবেক বুদ্ধিও বিগড়ে গেল। এরপরে বিবি হাওয়া সেই ফলগুলোকে নিয়ে হযরত আদম আলাইহিসসালাম এর সিংহাসনের নিকটে গিয়ে পৌঁছালেন। আদম আলাইহিসসালাম তখন হাওয়াকে জিজ্ঞাসা করলেন, তোমাকে এতটা মলিন দেখাচ্ছে কেন? বিবি হাওয়া বলল, আমি এক মহা বিপজ্জনক কথা নিয়ে তোমার কাছে এসেছি। আদম আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, কিসের সেই দুঃখের খবর? বিবি হাওয়া বললেন, আল্লাহ তাআলা নাকি আমাদের অচিরেই বেহেশত থেকে বের করে পৃথিবীর নির্বাসনে দিয়ে দিবেন। এমত অবস্থায় বেহেশত থেকে বের না হয়ে এই বেহেশতেই চিরস্থায়ী থাকার জন্য বেহেশতের দারোয়ান আমাকে বলে দিয়েছে। সে বারবার কসম করে লাউহে মাহফুজে সংরক্ষিত আল্লাহ তাআলার ভবিষ্যৎবাণী উল্লেখ করেছে, বিস্তারিত আমাকে বলেছে। এমনকি পৃথিবীতে দুর্গম ও কঠিন জীবন যাপনে হতিয়ান আমাকে স্বাভাবিকভাবে বলে গিয়েছে। আমি তখন এর প্রতিকরণ জানতে চাইলে সে এই ফলটি দেখিয়ে আমাকে বলে গিয়েছে, যদি আমরা এটা ভক্ষণ করি তাহলে বেহেশতে চিরস্থায়ীভাবে থেকে যেতে পারবো। তখন হযরত আদম আলাইহিসসালাম বিবি হাওয়ার কথা শুনে বললেন, এটা যে সেই নিষিদ্ধ গাছের ফল যা ভক্ষণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, অতএব এই বিষয় নিয়ে আমার নিকট দ্বিতীয়বার আর বলবে না। আমি কশ্চিন কালেও আল্লাহর আদেশ অমান্য করে এই ফল খেতে পারবো না। তুমি ওই ফল নিয়ে শীঘ্রই এইখান থেকে চলে যাও। হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর আদেশ লঙ্ঘনের ভয়ে সিংহাসনকে হুকুম দিল, এইখান থেকে অন্যত্র চলে যাও। সিংহাসন অতি দ্রুত হাজার হাজার মাইল দূরে চলে গেল। বিবি হাওয়া সেই গন্ধম ফল নিয়ে তার পেছনে পেছনে গেল। হযরত আদম আলাইহিসসালাম বললেন, দেখো বিবি হাওয়া, তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো। এই ফল খেলে আমরা চিরস্থায়ীর জন্য নাফরমান হয়ে যাব। বিবি হাওয়া তখন বললেন, তুমি সঠিক ঘটনা অনুধাবন করতে সক্ষম হওনি। বেহেশতের প্রহরী মিথ্যাবাদী হতে পারে না। সে আল্লাহ তাআলার নামে কসম করে যা কিছু বলে গিয়েছে তা আদেও ভুয়া বা মিথ্যা কথা হতে পারে না। অতএব তুমি আমার কথা বিশ্বাস করো এবং ফলটি ভক্ষণ করে নাও। হযরত আদম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, যদি আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবীর নির্বাসন পছন্দ করেন তবে তাই স্বাচ্ছন্দ্যে মেনে নেব, তবুও তার আদেশের বিরোধিতা করতে পারবো না। বিবি হাওয়া আদম আলাইহিসসালামের নিকট কোনরূপ প্রশ্রয় না পেয়ে সাপের নিকট চলে গেলেন এবং সাপের নিকট আদম আলাইহিসসালামের মন্তব্য জানালেন। তখন সাপ বলল, আপনি নরম দিলের মানুষ, আপনি পৃথিবীতে গিয়ে আদম আলাইহিসসালামের ন্যায় কষ্ট সহ্য করতে পারবেন না। অতএব এই বিষয়ে আপনার অধিক সচেতন হওয়া উচিত, না হয় আপনাকেই অধিক কষ্ট ভোগ করতে হবে। তাই আপনি বেহেশতের মধ্যে এক জায়গায় রক্ষিত সারাব আছে, শরাবটা এনে প্রথমে আদম আলাইহিসসালামকে পান করাবেন। আদম এইটা পান করার পর যখন কিছুটা নেশাগ্রস্ত অবস্থায় অচেতন হবে তখন আপনি তার মুখে ফলটি তুলে দিবেন। এইটা খুবই সহজ পথ, এই পথে আপনার উদ্দেশ্য সফল হবে। বিবি হাওয়া সাপের পরামর্শ অনুসারে বেহেশতের সেই নির্দিষ্ট স্থানে গিয়ে সেই শরাব সংগ্রহ করলেন এবং অতি গোপনে সেই শরাবটি এনে হযরত আদম আলাইহিসসালাম এর অজান্তে তাকে পান করিয়ে দিলেন। তিনি শরাব পান করার পর যখন কিছুটা অচেতন হয়ে গেলেন তখন বিবি হাওয়া তার মুখে ফলটি তুলে দিলেন এবং নিজেও একটি ফল ভক্ষণ করলেন। হযরত আদম আলাইহিসসালাম যখন ফল দুটি গিলে ফেললেন তখন তিনি সিংহাসন থেকে ছিটকে পড়লেন।
তার মাথার তাজ ও শরীরের সকল পোশাক খুলে গেল। বিবি হাওয়াও উলঙ্গ হয়ে গেল। তারা উভয়েই দিশেহারা হয়ে গেল। তাড়াতাড়ি গাছের পাতা দ্বারা লজ্জাস্থান ডেকে তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। এমনকি তাদের নুরানি চেহারাও বিগড়ে গেল, তাদের শরীরের উজ্জ্বলতা কমে গেল। হযরত আদম আলাইহিসসালাম বিবি হাওয়াকে জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে সেই নিষিদ্ধ গাছের ফল খাইয়েছো? বিবি হাওয়া বললেন, হ্যাঁ প্রিয় স্বামী, আমি সাপের রূপধারী ফেরেশতার পরামর্শে সুকৌশলে তোমাকে সেই সুগন্ধি ফল খাইয়ে দিয়েছি। এখন আমাদের কি হবে? হযরত আদম আলাইহিসসালাম বললেন, এখন আল্লাহ তাআলার দরবারে কাঁদো আর ইস্তিগফার পাঠ করো। কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আলাইহিসসালাম সেইখানে উপস্থিত হয়ে বললেন, হে আদম, আপনি ও আপনার স্ত্রী আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করেছেন। এখন আপনারা বেহেশতের বাহিরে অবস্থান নিন। পরে আল্লাহ তাআলা আপনাদের সম্পর্কে যে ফয়সালা দিবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব কর এবং কমেন্টে জানাও এই ভিডিওটির দ্বিতীয় পার্ট তোমাদের লাগবে নাকি। যদি লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটি জানিয়ে দাও। আল্লাহ হাফেজ।